আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল বুরুজের মধ্যে একটা ছোট্ট বালকের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। যে বালক ঈমানি পরীক্ষা দিতে গিয়ে সে পাস করেছে, উত্তীর্ণ লাভ করেছে। তার সামনে অনেক বিপদ এসেছিল, মুসিবত হয়ে এসেছিল, কিন্তু আল্লাহর বান্দা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে যায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই, তার অনেক দিন আগের ঘটনা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত ঘটনা এখানে রয়েছে। ওই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের, ছোট্ট বালক। ওই জামানায় একজন বাদশা ছিল, বাদশার নাম হচ্ছে ইউসুফ জৌনাস। তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। ওই জাদুকর একদিন বাদশা ইউসুফ জৌনাসকে ডাক দিয়ে বলতেছে, বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যখন তখন দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাইতে পারি। আপনি একটা বালক খুঁজে এনে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। আমি যদি তাকে জাদুবিদ্যা শিখাই, তাহলে আপনার রাজত্বের সমস্ত সমস্যা যদি হয়ে থাকে, সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তার মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান দিতে পারবেন, সবকিছুই জানতে পারবেন। বাদশা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা বালক খুঁজে আনা দেওয়া হবে, তুমি তাকে জাদুবিদ্যা শিখাবা। বাদশা ইউসুফ জৌনাস লোক পাঠিয়ে দিল। খুঁজতে খুঁজতে একটা বালকের সন্ধান পেয়ে গেল। ওই বালকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা ডাক দিয়ে বলল, বালক, তুমি আজ থেকে এখানেই থাকবা। এখান থেকে এই যে বৃদ্ধর বাড়িতে যাইবা, ক্লাস হিসেবে তুমি ক্লাস করে আসবা, জাদুবিদ্যা শিখে আসবা। প্রতিদিন এই বৃদ্ধর কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিখবা। আর তোমার খাওয়া দাওয়া, তোমার কাপড় চোপড় যা আছে, এখানে থেকেই তোমার বহন করা হবে। আব্দুল্লাহ বিন তামের রাজি হয়ে গেল। বাদশা ইউসুফ জৌনাস যখন এই কথা বলল, আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন ক্লাস করার জন্য প্রতিদিন ওই বৃদ্ধর বাড়িতে রওনা হয়। কিন্তু ওই বৃদ্ধর বাড়ি যাইতে রাস্তার পাশে একজন ইহুদি পাত্রীর বাড়ি ছিল, একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে ইহুদি পাত্রী ইসলাম ধর্মের শিক্ষা দিত, ঈসা আলাইহিস সালামের বিধানের শিক্ষা দিত, ঈসা আলাইহিস সালামের শরিয়ার শিক্ষা দিত, ধর্মের শিক্ষা দিত। ওই ইহুদি পাত্রী, ওই বালক প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সব কথাবার্তা শোনে, নিয়ম কানুন গুলো দেখে তাকে ভালো লাগে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন দেখতে দেখতে তাকে ভালো লাগলো। এবার ইহুদি পাত্রীর কাছে সে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলল, চাচা, আমি ইসলাম কবুল করতে চাই, আমাকে আপনি ইসলাম কবুল করান। ইহুদি পাত্রী ডাক দিয়ে বলল, বাবা, তুমি ইসলাম কবুল করবে ভালো কথা, কিন্তু খবরদার এই খবরটা যেন বাদশা ইউসুফ জৌনাসের কানের মধ্যে না যায়। তার কানের মধ্যে যদি চলে যায়, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। বালক ডাক দিয়ে বলল, আচ্ছা, কোনো সমস্যা নাই, এই ঘটনা কেউ জানতে পারবে না। বালক কবুল করলো, ইসলাম কবুল করলো, ইহুদি পাত্রী ধর্ম কবুল করলো। ইহুদি পাত্রী যে ধর্ম পালন করে, ওই ধর্ম গ্রহণ করার পর এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখতেছে অসংখ্য মানুষের জ্যাম, অনেকগুলো মানুষ রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যে একটা বিশাল বড় হিংস্র প্রাণী রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ ওই রাস্তা দিয়ে চলতে পারতেছে না। বালক ডাক দিয়ে বলল একজন ব্যক্তিকে, চাচা, রাস্তার মধ্যে এত মানুষের জ্যাম কেন? চাচা ডাক দিয়ে বলল, বাবা, তুমি কি দেখো না, ওই যে বিশাল বড় একটা হিংস্র প্রাণী পুরা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, যার কারণে আমরা রাস্তা পার হতে পারতেছি না, অতিক্রম করতে পারতেছি না। এবার আল্লাহর বান্দা সামনে অগ্রসর হয়। সবাই ডাক দিয়ে বলে, বালক, তুমি কি পাগল হয়েছো? কত মানুষ এখানে আছে, কত সাহসী যুবক আছে, তারা সামনে অগ্রসর হতে পারে না, আর তুমি সামনের দিকে অগ্রসর হইতেছো। তোমার দিয়ে সকাল বেলার নাস্তা হতো, ওই প্রাণীটার হবে না। বালক কালো করার কথার দিকে কোনো কর্ণপাত করে না। বালক সামনের দিকে অগ্রসর হয়, হাতের মধ্যে একটা কঙ্কর নিয়া আল্লাহর বান্দা ডাক দি বলে, আল্লাহ, ওই জাদুকর ব্যক্তির থেকে যদি ইহুদি পাত্রীর ধর্ম সঠিক হয়ে যায়, তাহলে তুমি এই পাথরের মধ্যে এমন পাওয়ার দাও, এই পাথরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন ওই হিংস্র প্রাণী মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই দোয়া যখন করল, আল্লাহ পাক বালকের দোয়া কবুল আর মঞ্জুর করে নিলেন। বালক এবার বিসমিল্লাহ বলে ওই পাথরটা, কঙ্করটা ওই প্রাণীর দিকে নিক্ষেপ করলো। প্রাণীটার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকল মানুষের চোখ এবার বালকের দিকে। আহারে, এই বালক তো সাধারণ কোনো বালক হবে না, এই বালক সাধারণ কোনো বালক হবে না।
এই বালক অবশ্যই একজন খাঁটি বালক হবে, কোনো মহাশক্তির সঙ্গে বালকের সম্পর্ক রয়েছে। বালককে সকলে কোলে নেয়, তাকে মহব্বত করে, আদর করে, তাকে চুমু দেয়, তাকে ভালোবাসে, ভালোবাসা তার প্রতি বেড়ে গেল মানুষের। এক পর্যায়ে বালকের সুনাম বাড়তে লাগলো, বালককে সবাই কোলে নেয়, আদর করে, স্নেহ করে। অনেক অসুস্থ ব্যক্তি বালকের কাছে আসে, জ্বর, মাথা ব্যথা, সর্দি, বালক বিসমিল্লাহ বলে ফু দিয়া দেয়। ওই সমস্ত জ্বরওয়ালা ব্যক্তিদের জ্বরকে আল্লাহ পাক ওই বালকের ফুয়ের বদৌলতে তাদের জ্বর, সর্দি, যা অসুস্থতা রয়েছে দূর করে দেন। কুষ্ঠ ব্যক্তি দেওয়ার জন্য সে ফু দিয়া দেন, ভালো হয়ে যায়। এভাবে অনেক মানুষ ওই বালকের ধর্মের দিকে এগিয়ে আসে, ইসলাম ধর্ম কবুল করে। এবার বালকের সুনাম ধীরে ধীরে বাড়তে লাগলো, বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত চলে গেল। বাদশাহ ইউসুফ জৌনাসের রাজ দরবারে একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রীটার বয়সটা বেশি হওয়ার কারণে চোখের পাওয়ার চলে গিয়েছিল। তার চোখের পাওয়ার চলে যাওয়ার পরে অনেকদিন চিকিৎসা, অনেক সেবা চিকিৎসা করার পরও ইউসুফ জৌনাস তার ওই মন্ত্রীর চোখ ভালো করতে পারে নাই। যখন এই বালকের কথা ওই মন্ত্রীর কানের মধ্যে চলে গেল, মন্ত্রীর লোক সংখ্যা নিয়ে আব্দুল্লাহ বিন তামেরের কাছে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলে, বালক, আমি শুনলাম তুমি নাকি মানুষকে ভালো করতেছো, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতেছো, অন্ধ মানুষের চোখকে তুমি ভালো করতেছো। রে আব্দুল্লাহ, আমার চোখ নষ্ট হয়ে গেছে, অনেকদিন যাবত আমি এই অবস্থায় পড়ে আছি, অনেক চিকিৎসা করার পর আমার চোখ ভালো হয় নাই। এরে আব্দুল্লাহ, তুমি যদি আমার চোখ ভালো করতে পারো, তুমি যা চাইবা তাই আমি তোমাকে দেব। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, এ মন্ত্রী, তুমি কি মনে করো আমাকে? আমি তো কারো চোখ ভালো করতে পারি না, আমি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারি না, আমি কাউকে কোনো প্রকারের সুস্থতা দান করতে পারি না। চোখ দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার মালিক আল্লাহ, আমি কেবলমাত্র মাধ্যম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে আমার দোয়ার বদৌলতে ভালো করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? চোখের পাওয়ার চলে যাওয়ার পর আবার আল্লাহ তাআলা পুনরায় চোখের পাওয়ার ফিরিয়ে দেন অনেক ব্যক্তিকে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো এই ধরনের কাজ করতে পারবে? কেউ করতে পারবে না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব শক্তির অধিকারী, সর্ববিষয়ে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা। মন্ত্রী যখন আব্দুল্লাহ বিন তামের এই কথা বললেন, মন্ত্রী ডাক দিয়ে বলল, তাহলে কি আমার চোখের পাওয়ার পাবো না? আমার কি চোখ ভালো হবে না? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলল, তোমার চোখ ভালো হবে, একটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলেই তোমার চোখ ভালো হতে পারে। মন্ত্রী ডাক দিয়ে বলল, কি শর্ত আমাকে মানতে হবে? আব্দুল্লাহ বিন তামের বলল, তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা হয়তো তোমার চোখের পাওয়ারকে ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, আমি ঈমান গ্রহণ করলাম। মন্ত্রী এবার ঈমান গ্রহণ করল। আব্দুল্লাহ বিন তামের দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এতদিন যাবত মন্ত্রী শিরক বিদআতের দিকে ধাবিত ছিল, অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত ছিল, আজকে ঈমান গ্রহণ করেছে, তোমার প্রতি ঈমান এনেছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, এই মন্ত্রীর চোখের পাওয়ার তুমি ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বিন তামের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু মন্ত্রীর চোখের পাওয়ার ফিরে পাইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মন্ত্রীর চোখের পাওয়ার ফিরিয়ে দিলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো চোখের পাওয়ার ফিরিয়ে দিতে পারে? কেউ ফিরিয়ে দিতে পারবে না। এই জন্য বিপদে আপদে পড়লে কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আজকে আমরা বিপদের মধ্যে পড়লেই মাজারের মধ্যে দৌড়াই, সেজদা পড়ে যাই, যেগুলো হারাম, শিরকের গুনাহ, যেই গুনাহগুলো করলে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা হয়, এগুলো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম। এই ধরনের জুলুম কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অসংখ্য জুলুম করতেছি, শিরক করতেছি, আমরা বুঝতে পারতেছি না। আজ কত মহিলারা মাজারে গিয়ে বাজার বানিয়েছে,
আজকে আমরা পুরুষ যুবক ভাইরা সচেতন না থাকার কারণে বৃদ্ধ বাবাজিরা যারা বাড়ির মেন গার্ডিয়ান তারা যদি সচেতন থাকতো তারা এই ধরনের গুনাহ করার সাহস পাইতো না। অনেক আবার যুবক ভাইরা ওখানে যায়, বৃদ্ধ বাবাজিরাও যায়, দিনের জ্ঞান না থাকার কারণে যা হয়। আজকে দিনের জ্ঞান না থাকার কারণে একটু বিপদের মধ্যে পড়লেই মাজারে গিয়ে টাকা দান করি, ওখানে সিজদায় পড়ে যায়, বাবার পায়ে গিয়ে সিজদায় পড়ে যায়। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। চাইতে হবে একমাত্র কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো মাজারে বাজারে চাওয়া যাবে না, কোনো পীরের কাছে চাওয়া যাবে না। বিপদে আপদে পড়লে কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী বিপদে পড়লে নিজে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়ার তাগিদ দান করতেন, সাহাবীদেরকে নামাজ পড়তে বলতেন। নামাজের মধ্যে যখন কোনো বান্দা চলে যায়, কোনো বান্দা যখন সিজদায় পড়ে যায়, ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওই বান্দাটা নিকটবর্তী হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর কাছে যা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়াকে পূর্ণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কারো কাছে চাওয়া যাবে না। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল, মন্ত্রী খুশিতে আনন্দে আত্মহারা। এই খবরটা চলে গেল বাদশা ইউসুফ জৌনাসের কাছে। বাদশা ইউসুফ জৌনাস আব্দুল্লাহ বিন তামেরকে এবার ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ, তুমি তো অনেক বড় পণ্ডিত হয়ে গেছো, ওই জাদুকরের থেকে তো তুমি বড় পণ্ডিত হয়ে গেছো। সেও এত বড় জাদুগিরি বিদ্যা অর্জন করতে পারে নাই, এমন কোন নজির দেখাতে পারে নাই যা তুমি আজকে দেখাইলা, বর্তমান তুমি দেখাচ্ছ। আব্দুল্লাহ বিন তামের, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, বলো তো এই মন্ত্রীর চোখ ভালো করে দিয়েছে কে? মন্ত্রী এই কথা বলার পর, বাদশা ইউসুফ জৌনাস এই কথা বলার পর আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলল, এই চোখ ভালো করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রীর মেজাজ গরম হয়ে গেল, আমি তো রব, আমি তো আল্লাহ, আমি মানুষের চোখের পাওয়ার চলে গেলে আমি মানুষের চোখের পাওয়ার ফিরাই দেই, তুমি আবার কোন আল্লাহর কথা বলতেছো? আমি তো একজন রব, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতার আসনে বসলে একজন মানুষ কিভাবে পাগল হয়ে যায়। ক্ষমতার দাপটে কত মানুষ কত কথা বলে থাকে, নাফরমানিমূলক কথা কিন্তু অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা বলে থাকে, কিন্তু মনে রাখতে হবে এই ক্ষমতা চিরকাল ধরে থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, একদিন তো কবরে যাইতে হবে। দু চোখ বন্ধ হয়ে গেলে কবরে যাইতে হবে, হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহ পাক তো হবেন সেই দিন বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আমার আল্লাহ। ওই কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় হলে তখন কি অবস্থা হবে? দুনিয়ার ক্ষমতাদার ব্যক্তিরা তখন তাদের অবস্থা কি হয়ে যাবে? সেদিন তো তাদের মাথাগুলো হেট হয়ে যাবে, কোনো জবাব দিতেও পারবে না, উত্তর দিতেও পারবে না। কারণ দুনিয়ার মধ্যে তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, যা করতে মন চেয়েছে তাই করেছে, যেটা করার ইচ্ছা সেটাই কিন্তু তারা করেছে। এই ক্ষমতার দাপটে কোনো অন্যায় করা যাবে না। যারা ক্ষমতার আসনে রয়েছেন, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতার আসনে রয়েছেন, ক্ষমতা কিন্তু আন্দাজি প্রয়োগ করা যাবে না, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ হচ্ছে আল্লাহ পাক সম্মান আপনাকে দিয়েছেন, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিবেন পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর আল্লাহ যাকে বেইজ্জতি করবেন তাকে সম্মানের আসনে কোনো ব্যক্তি নিয়ে যাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, আবার বেইজ্জতিও করি। জোরে কোন ঠিক কিনা? সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এই জন্য ক্ষমতা পাওয়ার পর আমি কি হয়ে গেলাম? গরিব অসহায় ব্যক্তির প্রতি আমি যদি জুলুম চালাই, অন্যায় ভাবে তাকে থাপ্পড় মারি, তাকে বিপদের মধ্যে ফেলাই দেই, মনে রাখবেন এই দিন কিন্তু শেষ নয়, আরো দিন আছে। ওই দিনে আপনাকে উঠতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদেরও একদিন তো দিন আসবে। আজকে আমরা যারা মজলুম, আমরা সঠিক বিচার চাইতে গেলে সঠিক বিচার পাই না, সঠিক বিচার চাইতে গেলে আমাদের উপর আরো জুলুম চাপি আসে।
একদিন তো সময় আসবে, একদিন তো সবাই চলে যাব, আমাদেরকে উঠতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে উঠতে হবে, ওই দিন সকলকে হিসাব দিতে হবে। আমার ভাইরা, এই বাদশা ইউসুফ জুনাস ক্ষমতার দাপটে ক্ষমতার আসনে বসার পর ক্ষমতার অপব্যবহার করেছে। ইউসুফ জুনাস ডাক দিয়ে বলল, এ বালক, তুমি কি বলতেছো? আমার এই খাচ্ছ, আমি তোমাকে পোশাক দিতেছি, আমার এই রাজ দরবারে থাকো, আর আমার এই বিরোধিতা তুমি করতেছো। আমি একজন রব, আমি আল্লাহ, তুমি আবার কোন রবের কথা বলতেছো? খবরদার, এখন সময় আছে, আমাকে রব বলে মানব, আমাকে ইলাহ বলে মানব, না হলে কিন্তু তোমার খবর খারাপ আছে। আব্দুল্লাহ বিন তামের বলল, না না, এটা কখনোই সম্ভব হয় না। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই আসমান জমিন সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, আপনি কিন্তু এই সমস্ত কিছুর মালিক না। আল্লাহ পাক আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। ইউসুফ জোনাসের মাথা কিন্তু নষ্ট হয়ে গেল, হেড হয়ে গেল, গরম হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলল, বালক, তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবার বাদশা মন্ত্রীকে ডাক দিয়ে বলল, মন্ত্রী, তোমারও কি এই থিওরি? মন্ত্রী বলল, হ্যাঁ, আমার এই থিওরি। আমি ওই আল্লাহর প্রতি মানে নিছি, আল্লাহকে বিশ্বাস করি, কারণ তুমি হাজার চেষ্টা প্রচেষ্টা করার পরও আমার চোখের পাওয়ার তুমি ফিরাই দিতে পারো নাই। কিন্তু আসমান জমিনের মালিক বিনা অপারেশনে আমার চোখের পাওয়ার ঘুরে দিয়েছে। ওই আল্লাহকে আমি কখনোই ভুলতে পারি না, জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার মাথা গরম হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলল, জাল্লাদ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। করা তেনে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু মন্ত্রী ঈমান ত্যাগ করলো না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে ঈমান আনতে গেলে অনেক বিপদ আসতে পারে। আপনাকে রাইফেলের সামনেও পড়ে যাইতে পারে, তরবারির সামনেও আপনাকে পড়তে হবে, এমনও একটা সিচুয়েশন আপনার সামনে তৈরি হতে পারে। কিন্তু ওই সময়টা আপনাকে কখনো ঈমান হারা যাবে না, ঈমান থেকে পলায়ন করা যাবে না। ঈমানের পথে সীসা ডালা প্রাচীরের মতো থাকতে হবে, ঈমান হারা হওয়া যাবে না, নচেত কিন্তু আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন, জোরে কোন ঠিক কিনা? এবার মন্ত্রীকে বিদায় করে দেওয়া হলো। ওই ইহুদি পাত্রীকে ডাকা হলো। ইহুদি পাত্রীর সামনে বালককে পিটানো হয় আর বলা হয়, এখনো সময় আছে, তুমি তোমার ঈমান ত্যাগ করো। বালক ঈমান ত্যাগ করে না। মন্ত্রী, ওই বাদশা এবার ইহুদি পাত্রীকে ডাক দিয়ে বলে, এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো। ডাক দিয়ে বলল, না না, জীবন দিতে রাজি আছি, এরপর ঈমান ত্যাগ করবো না। ইহুদি পাত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এত হুমকি ধামকি, এত অত্যাচার করার পরও তারা ঈমান ত্যাগ করে না। ঈমানের পথে মজবুত ভাবে তারা সীসা ঢালা প্রাচীরের মতো অবস্থান করতেছে। ঈমান থেকে তাদেরকে পিছপা করা যাচ্ছে না, এমন ঈমান তারা তাদের কলিজার মধ্যে, অন্তরের মধ্যে সিটিং করেছে। এত হুমকি ধামকি মারার হুমকি দেয়, আব্দুল্লাহ বিন তামের ঈমান থেকে এক চুল পরিমাণ সরে না। বাদশা ডাক দিয়ে বলল তার সেনাবাহিনীকে, এ সেনাবাহিনীর দলেরা, এই আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাও, পাহাড়ের উঁচু টিলার মধ্যে চড়াও। ওখানে চড়ানোর পরে তাকে বলো, সে যদি ঈমান ত্যাগ করে তাহলে বাঁচবে, আর যদি ঈমান না ত্যাগ করে ওই পাহাড়ের উঁচু টিলার উপর থেকে তাকে ফেলাই দিবা। পড়তে পড়তে গড়তে গড়তে তার হাড্ডি যা আছে সব বিলীন হয়ে যাবে, অবশিষ্ট যা আছে সব নিঃস্ব হয়ে যাবে, সে ওখান থেকে পড়ে মরে যাবে, তার অস্তিত্ব থাকবে না। এই কথা বলার পর তার দলবাহিনী আব্দুল্লাহ বিন তামেরকে ওই উঁচু পাহাড়ের টিলার মধ্যে নিয়ে যাওয়া হলো। উঁচু টিলার মধ্যে নিয়ে গিয়ে তাকে বলা হলো, আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো। যদি ঈমান না ত্যাগ করো রে আব্দুল্লাহ, তাহলে উঁচু পাহাড়ের টিলার উপর থেকে তোমাকে ফেলাই দেওয়া হবে, তোমার হাড্ডি গুড্ডি কোনো কিছুই থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, এ বেঈমানের দলেরা, তোমরা আমাকে হুমকি দেখাইও না, হুমকি দেখায় কোনো লাভ হবে না, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ হবে না। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহকে আমি ভুলতে পারি না, ওই আল্লাহকে আমি ভুলতে পারি না, ঈমান আমি ত্যাগ করব না, জীবন দিতে রাজি আছি রে, আমি ঈমান কখনো ত্যাগ করব না। আব্দুল্লাহ বিন তামেরকে এবার ওই পাহাড়ে উঁচু টিলার উপর থেকে যখন ফালাই দিবে, বেঈমানের দলের আব্দুল্লাহ বিন তামের শুধু আল্লাহর কাছে একটা কথা বলেছে, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে রক্ষা করো। এই কথা যখন বলল,
সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেল, মাটি উথাল পাথাল শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে সমস্ত দলবাহিনীকে, ইউসুফ জোনাসের সৈন্যবাহিনীকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। সবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আব্দুল্লাহ বিন তাবেরকে হেফাজত করলেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে হেফাজত করতে পারেন কিনা? যদি আমরা আল্লাহকে রব হিসেবে মানতে পারি, আল্লাহকে যদি বিধানদাতা হিসেবে, রেজেকদাতা হিসেবে, আইনদাতা হিসেবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রব হিসেবে মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা এই কথার মধ্যে প্রতিষ্ঠিত থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করব। কেমন ভাবে ফেরেশতা নাযিল করবেন? বিপদের মধ্যে পড়ে গেছেন, বেঈমানরা আপনার উপর অত্যাচার চালিয়ে দিয়েছে, ওই সময় আল্লাহ পাক ফেরেশতা নাযিল করে আপনাকে সাহায্য দান করতে পারেন। যেমন বদরের ময়দানে সাহাবীদেরকে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করে সাহায্য দান করেছেন, তাদেরকে বিজয় দান করেছেন। এভাবে আমরা যদি ঈমানের পথে অটল অনড় হয়ে মজবুত ভাবে চলতে পারি, আমরা যদি হঠাৎ বিপদের মধ্যে পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের জন্য তাদের কাছে ওয়াদাবদ্ধ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ রয়েছে, যে জান্নাতের জন্য, যে জান্নাতের ওয়াদা তাদের কাছে করা হয়েছে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ যে ওয়াদা করেছেন এগুলো সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন সত্য। পৃথিবীর মধ্যে আমরা যারা ওয়াদাবদ্ধ হয়ে থাকি, ওয়াদা করি অমুক দেব তমুক দেব, আমরা কিন্তু ওয়াদা ভঙ্গ করি। যারা দেখেন মেম্বার চেয়ারম্যান হয়, তারা ওয়াদা করে, ওয়াদার মধ্যে বরখেলাপ করে কিনা? রাস্তা বানিয়ে দেব, পুল বানিয়ে দেব, ব্রিজ বানিয়ে দেব, অমুক বানিয়ে দেব, তমুক বানিয়ে দেব, কিন্তু যখন তারা নির্বাচিত হয়ে যায়, ভোটের আগে আগে তারা সব সময় তাদেরকে দেখা যায়, কিন্তু যখন জয়যুক্ত হয়ে যায়, যখন মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? তারা ওয়াদা করে, পরবর্তীতে ওয়াদাকে কি বরখেলাপ করে। দুনিয়ার মধ্যে নেতা নেত্রীর ওয়াদা ভঙ্গ হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, এই ওয়াদা কিন্তু আল্লাহ পাক ভঙ্গ করবেন না। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমার বিধান মানবা, তুমি আমার আইন মানবা, এই আমার বিধান মানার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের নিরাপদে ওখান থেকে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যেও গেলেন না, কোথাও গেলেন না, বাদশার রাজ দরবারের মধ্যে চলে গেলেন। রাজ দরবারে যখন চলে গেলেন, বাদশা ইউসুফ জুনাস দেখার পরে তার মাথা নষ্ট হয়ে গেল। তার মাথা নষ্ট হয়ে গেল। কি ব্যাপার আব্দুল্লাহ, আমার দল বাহিনী কোথায়? আমি যে সেনাবাহিনী পাঠিয়েছিলাম তোমাকে মারার জন্য, ওই সেনাবাহিনীগুলো কোথায়, তাদের কি অবস্থা? আব্দুল্লাহ বিন তামের বলল, তুমি যেই দল বাহিনী পাঠাইছিলে ওই পাহাড়ের মধ্যে, তোমার দল বাহিনীকে আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের মালিক আল্লাহ তাআলা তোমার দল বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করেছেন, আর আমাকে ওখান থেকে হেফাজত করে আবার তোমার কাছে ফিরাই দিয়েছেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। বিজয় দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ তাআলা।
আমার ভাইরা, বাদশা ইউসুফ দৌড়াচ্ছেন, মাথা নষ্ট, মাথা হেড। আবার একদল সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, সেনাবাহিনীরা একটা নৌকা তৈরি করো, এই নৌকার মধ্যে আব্দুল্লাহ বিন তামেরকে চড়াও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, ওখানে গিয়ে তাকে মাছ দরিয়ার মধ্যে তাকে ফেলায় দাও, পানি খেতে খেতে ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই করা হলো। আবার সেনাবাহিনীরা, দলবাহিনীরা আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে গিয়ে মাছ দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে ওখানে ফালাই দেওয়ার জন্য তারা উদ্যোগ প্রদান করলো, তারা তাকে ফালাই দিবে। এমন সময় আব্দুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে দরিয়ার মধ্যে তরঙ্গ তৈরি হয়ে গেল, ঢেউ তৈরি হয়ে গেল, পানি উথাল পাথাল শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে যত দলবাহী রয়েছে তারা পানির অতল গভীরে চলে গেল, পানি খেতে খেতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক তাদের বিদায় করে দিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন তামেরকে ওখান থেকে নিরাপদে হেফাজত করে ওখান থেকে ফিরায়া আবার ওই আব্দুল্লাহ কোনো জায়গায় গেল না, আবার সোজাসুজি আব্দুল্লাহ বিন তামের বাদশা ইউসুফ জৌনাসের রাজ দরবারে চলে গেল। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামেরকে দেখে মাথা নষ্ট, কি ব্যাপার, আবারও আমার দলবাহিনী কোথায় গেল, এই আব্দুল্লাহর কি হলো, এই আব্দুল্লাহ কেন মরে না, তাকে কিভাবে মারা যায়, কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না, কোনো সিস্টেম খুঁজে পাচ্ছে না। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলল, এ মন্ত্রী, এ বাদশা, তুমি যত চেষ্টা করো না কেন, যত ফন্দি, যত ষড়যন্ত্রের জাল তৈরি করো না কেন, তুমি আমাকে মারতে পারবা না। তুমি যদি আমার একটা কথা শোনো, আমি একটা আইটেম তোমাকে শেখায় দেব, একটা পরামর্শ দেব, এইটা যদি তুমি মানতে পারো তাহলেই তুমি আমাকে মানতে পারবা। মনে মনে কয়, আচ্ছা এইবার তোমার এই পরামর্শটা শুনবো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে মেরেই ছাড়বো, তোমাকে যতক্ষণ পর্যন্ত না মারবো আমার অন্তরের মধ্যে শান্তি নাই। বেঈমানরা কিন্তু সব সময় চায় ইমানদারদেরকে দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু ইমানদারদের সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে তো কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামের এই কথা বলার পর বাদশা ডাক দিয়ে বলল, এ আব্দুল্লাহ, বলো কি সিস্টেম, কি পরামর্শ তোমার মানতে হবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলল, বাদশা, তুমি একটা স্টেজ তৈরি করো, একটা মঞ্চ তৈরি করো, লোক সংখ্যাকে ডাকো, এলাকার বাইরের লোকদেরকে তুমি দাওয়াত দাও, আমন্ত্রণ করো, আমি ওই স্টেজের মধ্যে দাঁড়িয়ে কিছু সময় বয়ান করব, কিছু আলোচনা করব, ওখানে আমি বলে দেব কোন সিস্টেম পালন করলে তুমি আমাকে মারতে পারবা। ইউসুফ জৌনাস এবার খুশি, মনে মনে খুশি হয়ে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, ঠিক আছে, তোমার পরামর্শ আমি মানব, তুমি যা বলো আমি মানতে রাজি আছি। ঠিক আছে, আমি লোকদেরকে আমন্ত্রণ করব, তাদেরকে দাওয়াত দিয়ে আনবো। এই কথা বলার পর আব্দুল্লাহ বিন তামের তার এই কথা শোনার পর বাদশা ইউসুফ জৌনাস মানুষদেরকে আমন্ত্রণ করলো, দাওয়াত দিল, স্টেজ তৈরি করলো। যেই দিন আমন্ত্রণ করলো, দাওয়াত করলো, ওই দিনে স্টেজের মধ্যে আব্দুল্লাহ বিন তামের দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলল, হে লোক সকল শোনো, এই যে বাদশা ইউসুফ জৌনাস, সে আমাকে মারার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছে, কিন্তু সে আমাকে মারতে পারে নাই। আমাকে মারার জন্য একবার পাহাড়ের মধ্যে পাঠিয়েছে, আমাকে মারতে পারে নাই। তার দলবাহিনীকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমাকে মারার জন্য সমুদ্রের মধ্যে পাঠিয়েছে, আমাকে মারতে পারে নাই। আল্লাহ পাক তার দলবাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। হে লোক সকল শোনো, এই বাদশাকে আমি বলেছি, বাদশা, যত চেষ্টা করো না কেন তুমি আমাকে মারতে পারবা না। আমি একটা পদ্ধতি তোমাকে শেখাই দেব, ওই পদ্ধতি যদি তুমি মানো তাহলেই কিন্তু তুমি আমাকে মারতে পারবা, নচেত কোন পদ্ধতিতে তুমি আমাকে মারতে পারবা না। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলো, বাদশা, তুমি যদি বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, এই কথাটা, এই বাক্যটা উচ্চারণ করো, করে যদি তীর যদি আমার দিকে নিক্ষেপ করতে পারো, ওই তীরটা যখন আমার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যাবে তাহলেই কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তাছাড়া তুমি অন্য পদ্ধতিতে আমাকে মারতে পারবে না। আব্দুল্লাহ বিন তামের
এই কথা যখন বলল, বাদশা এবার আনন্দে আত্মহারা হয়ে, মনে মনে আনন্দে আত্মহারা হয়ে হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এই বাক্যটা উচ্চারণ করে তীর নিক্ষেপ করল। তীরটা সোজাসুজি আব্দুল্লাহ বিন তামিরের কান যাইতা ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে আব্দুল্লাহ বিন তামির পড়ে গেল। আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেল, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেল। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি লীলা খেলা! এক আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু হাজার হাজার আব্দুল্লাহকে আল্লাহ পাক তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে অসংখ্য মানুষ ছিল, সবাই চিন্তা করলো, হারে এই বালক যা বলেছে সব তো সত্য কথা। এই বালক যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহ সত্য, সে আল্লাহ সঠিক। এই আব্দুল্লাহ একজন সঠিক বালক। কারণ এই বাদশা এত চেষ্টা করেও তাকে মারতে পারল না। এই বালক যে পদ্ধতির কথা বলল, সেই পদ্ধতি অবলম্বন করেই সে তাকে মারতে পারলো। অন্য কোনো পদ্ধতিতে সে তাকে মারতে পারে নাই। আব্দুল্লাহ বিন তামির তাকে মেরে ফেললো, শহীদ করে দিল। কিন্তু তাকে মারলে কি হবে? এতদিন যাবত একজন ব্যক্তির জ্বালা অন্তরের মধ্যে ছিল, বাদশা ইউসুফ জোনাসের অন্তরে। কিন্তু এবার আল্লাহ পাক এমন জ্বালা তার অন্তরের মধ্যে তৈরি করে দিলেন। এক আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করলো, ওখানে যত মানুষ ছিল সকল মানুষ এক বাক্যে উচ্চারণ করে ফেললো, আমানতু বিরব্বি হাযাল গোলাম। জোরে বলি আল্লাহু আকবার। সকলে বলল, আমরা এই আল্লাহর, এই বালকের আল্লাহর প্রতি ঈমান আনলাম। সবাই ঈমান আনলো। ইউসুফ জোনাসের মাথার নষ্ট, হায় হায় আমি কি করলাম, কোন পদ্ধতি অবলম্বন করলাম। এক আব্দুল্লাহকে মারতে গিয়ে হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে গেল। ডান বামে তার কিছু পণ্ডিত ছিল, তার ডাক দিয়ে বলল, স্যার চিন্তা টেনশন করার কোনো কারণ নাই, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমরা কিছু পদ্ধতি আপনাকে অবলম্বন করতে বলবো, কিছু সিস্টেম আপনাকে শেখায় দেব। ওভাবে যদি আমরা কাজ করতে পারি, আপনি সাকসেসফুল হতে পারবেন। আমরা গর্ত খনন করব, গর্ত খনন করার পর লাকড়ি এনে ওখানে গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দেব। আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, এক এক করে আনা হবে আর বলা হবে, ঈমান রাখবি না ঈমান ছাড়বি, আমাদের স্যারকে মানবি না আল্লাহকে মানবি, তোমরা কি আমার স্যারকে মানবা নাকি ওই বালকের আল্লাহকে মানবা বলো। এভাবে এক এক করে ডাকা হবে। দেখবেন যে এরা ঈমান ছেড়ে আপনার পায়ে স্যালেন্ডার হয়ে যাবে, আপনার কাছে স্যালেন্ডার হয়ে যাবে, আপনাকে মানতে বাধ্য হয়ে যাবে। বাদশা এবার খুশি হয়ে গেল, তাই তো, তোমরা তো সুন্দর পরামর্শ দিয়েছো, আচ্ছা তাই করো। আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে এই ঘটনা বর্ণনা করলেন, উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে কুতিলা আসহাবুল উখদুদের বর্ণনা দিয়ে দিলেন। পরীক্ষা খননকারীর দল, যারা পরীক্ষা খনন করেছিল, এদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ধ্বংস করেছেন। এরা কি রকম ষড়যন্ত্র করলো। আব্দুল্লাহ বিন তামির যখন চলে গেল, ওখানে যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনলো, তাদেরকে মারার জন্য যে গর্ত খনন করলো, আগুন জ্বালালো। আগুন জ্বালার পর এক এক করে ঈমানদারদেরকে ডাকা হয় আর বলা হয়, তোমরা কি ঈমান ত্যাগ করবা, তোমরা কি ঈমান রাখবা নাকি আমাদের স্যারকে মানবা, কোনটা? যদি আমাদের স্যারকে মানো তাহলে বেঁচে যাইবা, আর যদি না মানো, এই যে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে তোমাদেরকে জ্বলতে হবে, পুড়তে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। তখন তারা ডাক দিয়ে বলল, না না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, জীবন দিতে রাজি আছি, ঈমান ত্যাগ করতে রাজি নাই। এক এক করে ডাকা হয়, কিন্তু আল্লাহর বান্দারা কেউ ঈমান ত্যাগ করে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তারা আগুনের মধ্যে লাফ দিয়ে শহীদ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে একজন মহিলা আসলো। মহিলার কোলে একজন মাসুম বাচ্চা ছিল, একটা কোলের শিশু বাচ্চা ছিল। এবার মহিলাকে ডাক দিয়ে বলল, মহিলা, তুমি কি আমার স্যারকে মানবা নাকি ওই আগুনের মধ্যে লাফ দিবা, কোনটা করবা কও? আমাদের স্যারকে যদি তোমরা মানো তাহলে বাইচা যাইবা, আর যদি না মানো, ওই যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনের মধ্যে তোমাদেরকে জ্বলতে হবে।
মহিলা ডাক দিয়ে বলল, না না, আমি ঈমান এনেছি, আমার অন্তরের মধ্যে ঈমান জায়গা দিয়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আসমান জমিনের মালিককে আমি বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহকে আমি অবিশ্বাস করতে পারি না, আমি ঈমান ত্যাগ করতে পারি না। তখন বলা হলো, তাহলে আগুনের মধ্যে লাফ দাও। মহিলা এবার আগুনের মধ্যে লাফ দিবে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, এক পা সামনে দেয়, আবার এক পা পিছনের দিকে নিয়ে আসে। সে চিন্তা করে, আমি আমার জীবন আগুনের মধ্যে জ্বালাই দিতে পারি, আমার কোলের মধ্যে যে মাসুম শিশু বাচ্চাটা আছে তাকে তো আগুনের মধ্যে জ্বালাইতে পারি না। এই মন্তব্য যখন মহিলা করল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই শিশু বাচ্চার জবানকে খোলাই দিয়ে দিলেন। এবার শিশু বাচ্চাটা মাকে ডাক দিয়ে বললে, মা, তুমি কি আগুন দেখে ভয় পাইতেছো গো মা? এই আগুন দেখে ভয় পাইও না গো মা, এই আগুন সাধারণ কোনো আগুন না। তুমি যখন এই আগুনের মধ্যে লাফ দিবা, আল্লাহ পাক এই আগুনকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার মহিলা গভীর আগ্রহে আল্লাহু আকবার বলে আগুনের মধ্যে লাফ দিলেন। এভাবে এক এক করে সমস্ত ঈমানদারদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল, কিন্তু তারা ঈমান ত্যাগ করে নাই। ঈমানের পথে চলতে গিয়ে তারা জীবন দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। এভাবে আমাদেরকে ঈমানের পথে চলতে হবে, জীবন চলে যাবে, ঈমান হারা হব না। ও মুসলমান ঈমানদার, আল্লাহর জান্নাত যদি চাইতে চাও, আল্লাহর জান্নাতের যদি অধিকারী হইতে চাও, তাহলে অবশ্যই ঈমানকে মজবুত করতে হবে। আব্দুল্লাহ বিন তামেরের মতো ঈমান অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো ঈমানের পথে থাকতে হবে। যতই মুসিবত, যত বিপদ আসুক না কেন, দেখবেন যে সমস্ত বিপদ আপদকে আল্লাহ পাক দূরীভূত করে দিবেন। এই পথে চলতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়ে যদি আপনি জীবন আপনার চলেও যায়, তাহলে আপনি শহীদ হয়ে যাবেন, শহীদের মর্যাদা পাবেন। আর যদি আপনি বেঁচে যান, তাহলে তো আপনি গাজী হয়ে গেলেন, সেখানেও আপনার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই জন্য ভয় পাওয়া যাবে না, চিন্তা করা যাবে না। আমরা মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই, কিন্তু আল্লাহর জান্নাত যাইতে হলে আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের ঈমানি পরীক্ষা দিবে। এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা পিছপা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের ঈমানের পরীক্ষা নেব। ঈমানের পরীক্ষা অতীতের জামানায় আল্লাহ পাক নিয়েছেন, বর্তমানও নেবেন, ভবিষ্যতও নেবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বান্দা জান্নাতের মধ্যে যাইতে হলে দুইটা কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, বান্দা দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, এই দুইটা কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ আমাদের করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর ঈমান, দুই নম্বরে নেক আমল। এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা যখন ভালো কাজ করতে যাব, মানুষকে যখন দিনের দাওয়াত দিতে যাব, কাফের বেদিন ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করে সব সময়, তারা আমাদের ঠাট্টা বিদ্রুপ করতে পারে, আমাদের বিপক্ষে অবস্থান নিতে পারে, আমাদের হুমকি ধামকি দিতে পারে, কিন্তু আমাদের ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। ঈমানকে মজবুত করে সিংহ শাবকের মতো সামনে অগ্রসর হতে হবে। আমরা কাউকে ভয় করি না, আমরা মুসলমান জাতি, আমাদের মধ্যে ঈমান রয়েছে, আমরা পয়গম্বরের উম্মত, আমরা কোরআনের সৈনিক, আল্লাহর সৈনিক। কোন নাস্তিক, কোন বেঈমান যদি আমাদেরকে হুমকি ধামকি দেয়, সেই হুমকি ধামকি তো অজ্ঞা করা যাবে না। ঈমানি বলিন হয়ে ঈমানকে মজবুত করে সীসা ঢালা প্রাচীরের মতো ঈমানের পথে থাকতে হবে। বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে মুসলমানরা চুপ করে থাকার কারণে, আজকে বাতিলদের তাবেদারি করার কারণে, আজকে স্লোগান না দেওয়ার কারণে, আমরা ঘরে বসে থাকার কারণে আজ বেঈমানরা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন তখন আজকে ইসলামের বিপক্ষে তারা আওয়াজ তুলতেছে। কিছুদিন আগ থেকেই, অনেক দিন থেকেই তো ৭১ টেলিভিশন
ইসলামকে নিয়ে বিষোদ্গার করেই যাচ্ছে, আলেম ওলামাদেরকে নিয়ে বিষোদ্গার করেই যাচ্ছে, এটা বলছে সেটা বলতেছে, বাজে মন্তব্য করতেছে। কিন্তু আমরা মুসলমান যদি এক হয়ে স্লোগান তুলতাম তাহলে ৭১ টেলিভিশন কবেই বয়কট হয়ে যাইতো। যে সমস্ত নাস্তিক মুরতাদ ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আজ তারা সুযোগ পেত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের কারণেই সুযোগ পাচ্ছি। বিভিন্ন মন্তব্য করতেছে ইসলামকে নিয়ে, কিন্তু মুসলমান আমরা দাবি করতেছি মুসলমান, আমাদের চোখের সামনে ইসলাম নিয়ে বিষোদ্গার করা হচ্ছে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আমরা কোন স্লোগান করতেছি? আমরা স্লোগান করতেছি না, কিন্তু দাবি করি আমরা মুসলমান, আমরা পয়গম্বর উম্মত দাবি করি। কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সব সময় পিছনের দিকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদেরকে সব সময় সামনের দিকে এগিয়ে থাকতে হবে। আমাদেরকে সব সময় সোচ্চার হতে হবে, ইমানের পথে বলিয়ান হয়ে আমাদেরকে মজবুত ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ইমানের পথে থাকতে হবে। কোন বাতিলকে ভয় করা যাবে না, কোন নাস্তিক মুরতাদকে ভয় করা যাবে না, কারণ আমরা মুসলমান। আমাদের কিসের ভয়? আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো ভয় আছে নাকি? তার কোনো ভয় নাই। আল্লাহ পাক যার সঙ্গে আছেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মুমিন বান্দার সঙ্গে আছেন, ওই ব্যক্তিকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুমিন ব্যক্তি ইমানের পথে চলতে গিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যায়, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করবেন। শহীদের খাতায় তার নাম দিয়ে দিবেন, তার সম্মানকে আল্লাহ পাক অনেক উপরে তুলে দিবেন। আর যখন ওই বান্দা বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিপদ থেকে তার উদ্ধার করেন, সেখানেও আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা ইমানের পথে চললে বিপদ আসবে, মুসিবত আসবে, আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা। যখনই আপনি ইমান আনলেন, ইমানের পথে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইমানের পরীক্ষা নেবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা অবশ্যই অবশ্যই তোমাদের ইমানের পরীক্ষা নেব। ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, জীবনের ক্ষতি দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা, বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা নেবেন। এই ইমানি পরীক্ষা নেওয়ার পর কোন বান্দা যদি ইমানের পরীক্ষার মধ্যে পাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। অতীতের জামানায় অনেক সাহাবীদের আল্লাহ পাক ইমানি পরীক্ষা নিয়েছেন, অনেক আল্লাহওয়ালা ব্যক্তিদের ইমানি পরীক্ষা নিয়েছেন। যখন তাদের বিপদ, যখন তাদের মুসিবত এসেছে, তারা কিন্তু ইমানের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। আমাদের পিছপা হওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। যখন ইসলাম কবুল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন নির্যাতন শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বেলাল তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, জীবন চলে যাবে, এরপর আমি ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু হয়ে গেল। উত্তপ্ত বালুর উপরে শোয়া, বুকের উপরে বিশাল বড় পাথর তার বুকের মধ্যে চড়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হতো। এরপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করে না, তাওহীদকেও স্বীকার করে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ কণ্ঠে তিনি আহাদ 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 একত্রবাদের ঘোষণা দেয়, এক আল্লাহর ঘোষণা দেয়। তারা ছিল কেমন ঈমানদার, জীবন দিতে রাজি, জীবন চলে যাবে এরপরও তারা ঈমান ত্যাগ করবে না। এরকম ঈমানদার কিন্তু আমাদেরকেও হতে হবে। বেঈমানরা যতই হুমকি ধামকি দেয়, রাইফেলের গুলি যদি বুকের মধ্যে চালিয়ে দিয়ে যদি কোনো ঈমানদারকে বলা হয় যে তুমি ঈমান পরিত্যাগ করো, এরপরও কিন্তু ঈমান ত্যাগ করা যাবে না। রাইফেলের ভয়ে যদি, গুলির ভয়ে যদি আপনি ঈমান ত্যাগ করেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য কোন হুমকি ধামকি, কোন বাতিলের হুমকি ধামকি ভয় করা যাবে না। ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করতে পারেন, আল্লাহ পাক আপনার সঙ্গে থাকবেন। কারণ মুসলমান যারা, ইমানদার যারা, তাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক কোন মুমিন বান্দার সঙ্গে যদি থাকেন, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। বদরের ময়দানের দিকে তাকান, কিভাবে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য দান করলেন। কাফের বেঈমানদের সংখ্যা অনেক, তাদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম, 313 জন মাত্র। তাদের তুলনায় বেঈমানদের সংখ্যা অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। কারণ হচ্ছে একটাই, তারা আল্লাহর উপর আস্থা রেখেছিল, তাদের ঈমান ছিল মজবুত। ঈমানের কারণে আল্লাহ পাক তাদের বিজয় দান করলেন। মুসলমানদের কিন্তু একটা শক্তি আছে, মুসলমানদের একটা ঈমানি শক্তি আছে। মুসলমানদেরকে কিন্তু বেঈমানরা ভয় পায়। মুসলমানদের আওয়াজের এত পাওয়ার, মুসলমানরা যদি একবার হুঙ্কার তোলে, আল্লাহু আকবারের স্লোগান দেয়, তাহলে কিন্তু বেঈমানদের হৃদয়গুলো কম্পিত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হৃদয় কম্পিত হয়ে যায়। অতীতের জামানার ইতিহাস যদি তালাশ করেন, যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধের ময়দানে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছেন। কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো থরথর করে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানদের হাত থেকে তরবারি পড়ে যায় মুসলমানদের তাকবীরের আওয়াজে, মুসলমানদের তাকবীরের আওয়াজে। বেধর্মীদের, নাস্তিক বেঈমানদের প্রসাদগুলো থরথর করে কাঁপে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইভাবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, সোচ্চার হতে হবে। আজকে সোচ্চার না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আজকে বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, বিশ্বনবীর চরিত্র নিয়ে বাজে কথা বলা হচ্ছে। অথচ বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আজরে বলেন আল্লাহু আকবার। সে রাসূলকে নিয়ে আজকে কটূক্তি করা হয়। আজকে আমরা মুসলমান দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, আমাদের কলিজার মধ্যে একটু আঘাত পর্যন্ত হয় না। আজকে আমরা আশিকে রাসূল দাবি করতেছি, নবীজিকে খুব ভালোবাসি, মুখে মুখে বলি, কিন্তু রাসূলকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়, কটূক্তি করা হয়, আজকে ঘরের মধ্যে চুপ করে বসে থাকি। জোরে বলেন ঠিক কিনা? যখন আমার নবীকে কোনো বেঈমান বাজে মন্তব্য করবে, তখন আর ঘরে বসার টাইম নাই। মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানের মধ্যে নামতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের দুশমন রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে এই বেঈমানের, যতক্ষণ পর্যন্ত ফাঁসি হবে না, তার দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনের মধ্যে হবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতেই হবে, করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে এমন মুসলমান, আজকে এমন নবীর উম্মত হয়ে গেছি, আজকে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, ঘরের মধ্যে চুপ করে বসে থাকি। আজকে ফ্রান্সের মধ্যে নবীকে ব্যঙ্গ করা হচ্ছে, কার্টুন বানিয়ে বিল্ডিং এর মধ্যে ঝুলিয়ে রাখা হচ্ছে। আজকে তো অনেক মুসলমান রয়েছি নবীজির উম্মত, কিন্তু দেখা যাচ্ছে আমরা একটা মানববন্ধনও করলাম না, রাস্তার মধ্যে মিছিলও করলাম না। বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক মুসলমান ভাইরা তারা মানববন্ধন করেছে, তারা তাকবীরের ধ্বনি দিয়ে রাজপথে নেমেছে, যার কারণে আজকে ফ্রান্সের অবনতি, আজকে ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপের দিকে চলে গেছে। এভাবে আমাদেরকেও বয়কট করতে হবে তাদেরকে, যারা বিশ্বনবীকে গালিগালাজ করবে, তাকে নিয়ে মন্দ কথাবার্তা বলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নবীদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। আল্লাহ পাক বলেন, সেই নবীর আদর্শ ছাড়া, সেই নবীদের মতদর্শ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যাইতে পারবে না। এমন সুন্দর আদর্শ, এমন সুন্দর চারিত্রিক গুণ আল্লাহ পাক তার মধ্যে দিলেন। আল্লাহ পাক বললেন, কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সেই রাসূলের আদর্শ থেকে যদি আমরা জীবন চালাতে পারি, তাহলে আমাদের জীবনের মধ্যে শান্তি চলে আসবে। ব্যক্তি জীবন যদি রাসূলের আদর্শ মোতাবেক চালাই, ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। পারিবারিক জীবন যদি আমরা রাসূলের আদর্শ মোতাবেক চালাই,
পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে। সামাজিক জীবন যদি রসুলের আদর্শ মোতাবেক চালাই, সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। রাষ্ট্রীয় জীবন যদি রসুলের আদর্শ মোতাবেক আমরা চালাই, রাষ্ট্রীয় জীবনটাও সুন্দর হয়ে যাবে। জীবনের পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে যদি পয়গম্বরের আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনকে অনেক সুন্দর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে রসুলের আদর্শ আমাদের জীবনে নাই, সে রসুলের জীবন বৃত্তান্ত, সে রসুলের চারিত্রিক গুণ আমরা আমাদের জীবনের মধ্যে সেটিং করতে পারলাম না, যার কারণে মানব জীবনে আজকে শান্তি নাই, অশান্তির মধ্যে আমরা বিরাজমান করতেছি। আজকে শুধু আশিক রসুল দাবি করি, অথচ সেই রসুলের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে, সে রসুলের জীবন ব্যবস্থা আমাদেরকে মানতে হবে, নচেত কিন্তু আমরা নাজাত পাইতে পারবো না। কোন বান্দা যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পাইতে চায়, আল্লাহ পাক বললেন তাকে কিন্তু রসুলের ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক বলেন সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াতুল কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি तमाम বিশ্বের মানুষকে জানাই দেন, আশা পাইতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত পাইতে চাও, আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। তাহলে রসুলের আদর্শ, রসুলের ইত্তেবা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। মুখে মুখে বললেই হবে না, রসুলকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু কাজের ক্ষেত্রে নাই। আজকে আশিক রসুলদের কোনো অভাব নাই, বাংলার জমিনে হাজার হাজার আশিক রসুল, কিন্তু রসুলের আদর্শ কিন্তু মানে না। আজকে আমরা দাড়ি রাখি না, সুন্নতি লেবাস পরিধান করি না, এগুলোকে আমরা খারাপ চোখে তাকাই। আর যারা রসুলের আদর্শ মানে, রসুলের জীবন ব্যবস্থা নিজের জীবনের মধ্যে সিটিং করে সমাজের মধ্যে চলে, আমরা কিন্তু তাদেরকে বাঁকা নজরে তাকাই। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদেরকে বাঁকা নজরে দেখা যাবে, তারাই তো হচ্ছে রসুলের আদর্শবান একজন খাঁটি উম্মত, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি আমার সুন্নতকে মানলো, সে ব্যক্তি আমাকেই মানলো, আমাকেই মহব্বত করলো, ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ভালোবাসা, মহব্বত হাসিল করতে হলে কি করতে হবে? রসুলের ইত্তেবা, রসুলের আদর্শ আমাদের জীবনে সেটিং করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, ইমানি পরীক্ষা আমাদের পাস করতে হবে। যুগে যুগে অসংখ্য আল্লাহর বান্দার ইমানি পরীক্ষা দিয়েছে, আমাদেরকে ইমানি পরীক্ষা দিতে হবে। ভয় পাওয়া যাবে না, টেনশন করা যাবে না। আমাদেরকে টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই, কারণ আমরা আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি?
সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। খালিদ ওমর আবু বকরের পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে জানাই দিচ্ছেন, বান্দারা তোমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, জান্নাতুল ফেরদাউস আমি তৈরি করেছি এই সমস্ত বান্দাদের জন্য যারা দুইটা কোয়ালিটি অর্জন করতে পারবে, দুইটা গুণ যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুইটা গুণ, এই দুইটা কোয়ালিটি যারা অর্জন করবে, আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত যেতে হলে, জান্নাতের মেহমান যদি কোনো বান্দা হতে চায়, জান্নাতুল ফেরদাউসে যদি কোনো বান্দা যেতে চায়, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না, নির্ভেজাল ঈমান অর্জন করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। দুই নম্বরে নেক আমল করতে হবে। এই দুইটা গুণ কোনো বান্দা যদি অর্জন করতে পারে,
আল্লাহ পাক বলছেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে আমাদের ঈমান ঠিক করতে হবে, ঈমানের মধ্যে ভেজাল রাখা যাবে না, নির্ভেজাল ঈমান তৈরি করতে হবে। ঈমানের মধ্যে আমাদের ভেজাল, মুসলমান ঈমানদার ভাইরা, ঈমান যদি ভেজাল হয়, ভেজাল ঈমান নিয়ে কিন্তু পরকালে নাজাত পাওয়া যাবে না। ঈমানকে নির্ভেজাল করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। ঈমান যদি আপনার খাঁটি না হয়, ঈমানের মধ্যে যদি আপনার ভেজাল থাকে, তাহলে কিন্তু পরকালে আপনি ধরা পড়ে যাবেন। ঈমান যদি আপনার দুর্বল থাকে, কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে গিয়ে আপনার অনেক বাধা, মুসিবত, বিপদ আসতে পারে, কিন্তু ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতীতের জামানায় ইতিহাসের পাতা যদি আপনি লক্ষ্য করে দেখেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার ছিল, সাহাবীদের ইতিহাস যদি আপনি তালাশ করেন, তারা ঈমানদার, তারা ঈমান আনতে গিয়ে তাদের কত কষ্ট হয়েছে, জায়গা জমি ছাড়তে হয়েছে, জীবন পর্যন্ত দিতে হয়েছে, কিন্তু তারা ঈমান কখনো পরিত্যাগ করে নাই, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। এরকম ঈমান আনতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যেমন তেমন ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু পরকালে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি ঈমান আনবা, ঈমান যখন আনতে যাইবা, তোমার অনেক বিপদ আসবে, বাধা মুসিবত আসবে, কিন্তু হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মদদ দান করব। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা হতাশাগ্রস্ত হয় না, চিন্তা করো না, টেনশন করো না, যতই মুসিবত, যতই বিপদ আসুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।